হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে প্রিপজিশন মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন, মানে মেডের পরে কখন অফ হবে, কখন ফ্রম হবে, কখন বাই হবে, কখন ইন হবে, এটা আমি আলোচনা করতেছি। দেখো, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো এখানে আমি দেখো অলরেডি দুইটা সেন্টেন্স লিখে রাখছি। একটা লিখছি কি, দ্য টেবল ইজ ড্যাশ ব্যাম্বো। দ্য টেবল ইজ মেড অফ ব্যাম্বো নাকি টেবিল ইজ মেড ফ্রম ব্যাম্বো, মানে টেবিলটা বাঁশের তৈরি আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি মেডের পরে অফ দেবো নাকি ফ্রম দেবো। দেখো তো, একটা টেবল যদি আমি এখানে ব্যাম্বো না দিয়ে টেবিল ইজ মেড ফ্রম উড, খেয়াল করো, তাহলে এটা কি দৃশ্যমান না? টেবিলে কি যে কাঠের অস্তিত্ব বিদ্যমান না, মানে দৃশ্যমান হয়। দৃশ্যমান হইলে তখন হয় কি অফ। আবার দ্য বিল্ডিং ইজ মেড অফ নাকি ফ্রম ব্রিক্স। দেখো তো, বিল্ডিং আমরা কি দিয়ে তৈরি করি, ইট কি দেখা যায় না? দৃশ্যমান। তাহলে যখন দৃশ্যমান হবে তখন কি হবে? মেড অফ, ফ্রম কিন্তু হবে না। তাহলে ফ্রম কখন হবে? দেখো তো, আমি যদি এখানে সেন্টেন্স লিখি, মনে করে একটা দিলাম কি, দ্য পেপার ইজ ড্যাশ ফ্রম, মনে কর কি ব্যাম্বু দিলাম। মনে করো বাঁশ থেকে আমার কি হয়, পেপার বা কাগজ তৈরি হয়। এখানে আমার অপশন আছে কি, অপশন এতে আছে মেড অফ, আর অপশন বিতে আছে কি মেড ফ্রম। এখন একটা জিনিস খেয়াল করো, কাগজ বাঁশ থেকে তৈরি হয় আমরা সবাই জানি, কিন্তু কাগজে কি বাঁশের কোনো অস্তিত্ব থাকে? মানে যে বাঁশ থেকে তৈরি হয় কি দেখে বোঝা যায়? কাগজের এক যে রূপ আর বাঁশের কি রূপ ভিন্ন না, মানে কি টোটালি ভিন্ন, মানে দৃশ্যমান না, অদৃশ্য। তাহলে তখন কি হবে বলো তো? তখন হবে ফ্রম। ঠিক আছে, আমি তখন কি হবে ফ্রম। আবার আমি মনে করি এখানে আরেকটা সেন্টেন্স দিলাম যে টি ইজ ড্যাশ ফ্রম সুগার। ওকে, দেখো এইখানে আমার এই দুটো অপশন দেওয়া আছে, মেড অফ, মেড ফ্রম। এখন কি চা, চা হচ্ছে চিনি দিয়ে বানানো বা তৈরি, এরকম। তাহলে চায়ে কি চিনি দৃশ্যমান থাকে? গলে যায় না? তাহলে কি দৃশ্যমান থাকে না, যখন অদৃশ্য হয়ে যায় তখন কি হবে? এটাও কি হবে? তাহলে এখানে মেড ফ্রম। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, মেড অফ কখন হবে? যখন কি হবে? দৃশ্যমান, জিনিসটা দৃশ্যমান থাকবে। আর ফ্রম কখন হবে? যখন জিনিসটা অদৃশ্য হবে। ঠিক আছে, এরপরে আমার আছে কি, দেখো তো এখনো দুইটা বাকি আছে না, একটা বাই আর একটা কি ইন। ঠিক আছে, এখন ওইটা দিয়ে মনে করো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে দ্য মোবাইল ইজ ড্যাশ ফ্রম, মনে করো এখানে একটা কোম্পানির নাম দিলাম, কি দেব? মনে করো কি কি স্যামসাং, স্যামসাং। তাহলে এই ক্ষেত্রে মনে করো অপশন আছে কি জানো, আমার অপশন এতে আছে কি মেড বাই, আরেকটা আছে কি অপশন এ, অপশন বিতে আছে কি মেড ইন। ঠিক আছে, আরেকটা আমি এই পাশে আরেকটা সেন্টেন্স লিখি, দেখো পার্থক্য তাহলে সহজে বোঝা যাবে। সেম সেন্টেন্স লিখি, দা মোবাইল ইজ ড্যাশ ফ্রম ইউএসএ, ইউএসএ দিলাম। ঠিক আছে, বা এখানে কানাডা যা এক্সট্রা যা দিতে পারো। এখন দেখো, মোবাইলটা স্যামসাং কোম্পানির তৈরি, এটা কি একটা কোম্পানি না? কোম্পানি। ঠিক আছে, এটা কি ইউএসএ একটা দেশ, এখানে ইউএসএ, কানাডা, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, যাই যাও, এটা কি একটা কোম্পানি আর এটা কি দেশ। এখন যখন কোনো কিছু একটা কোম্পানির দ্বারা তৈরি হবে তখন কি হবে জানো? মেড বাই। কি হবে? মেড বাই। আর যখন একটা দেশে হবে তখন কি হবে? তখন হবে মেড ইন। তাহলে এখানে কি হবে? এটা কোম্পানির দ্বারা তৈরি, তাহলে কি হবে? মেড বাই। আর এটা কি হবে তাহলে? মেড ইন। মেড ইন। অনেক প্রোডাক্টে দেখবা পিছনে লেখা থাকে, মানে ওই তোমার বিদেশি বিভিন্ন পণ্য বা কসমেটিক্স বা ইন্ডিয়ান পণ্য বা চাইনিজ পণ্য যা কিনবা দেখবা লেখা থাকবে মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কানাডা, এরকম থাকে না? তাহলে যখন দেশ হবে তখন কি হবে? মেড ইন। যখন একটা কোম্পানির হবে তখন কি হবে? মেড বাই। যখন জিনিসটা কি হবে? দৃশ্যমান হবে তখন কি? মেড অফ। আর যখন অদৃশ্যমান হবে তখন কি?
জিনিসটা মেড ফ্রম, তাইলে এটা বাই হবে কখন? কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির দ্বারা তৈরি হলে কি মেড বাই। আর ইন কখন হবে? যখন একটা দেশের তৈরি হবে তখন কি হবে? মেড ইন। আশা করি বুঝাতে পারলাম। ওকে, তো আল্লাহ হাফেজ।